আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহি অবারাকাতু। সম্মানিত দর্শক ভাই এবং বোনেরা, আমি আজকে আপনাদের সামনে আলোচনা করব স্বপ্নে যদি আমরা রান্না করা ভুনা গোশত দেখতে পাই, গরু, ভেড়া, ছাগল, দুম্বার, অথবা দুম্বা এবং ভেড়ার চামড়া ছিলানো অবস্থায় লটকানো দেখতে পাই বা ঘরের মধ্যে দেখতে পাই, তাহলে এর কি ব্যাখ্যা হবে? এই ব্যাখ্যা কি আমাদের ভবিষ্যতের জন্য খারাপ কিছু আসতে চলেছে তার ইঙ্গিত, নাকি ভালো কিছু আসতে চলেছে? এগুলো দেখলে কি আমাদের ভবিষ্যৎ জীবনে ভালো উত্তম কিছু আসতে চলেছে তার ইঙ্গিত, নাকি অনুত্তম কিছু আসতে চলেছে তার ইঙ্গিত? আসুন আমরা জেনে নেই স্বপ্নের ব্যাখ্যার কিতাব এবং স্বপ্নের ব্যাখ্যার বড় বড় ইমাম, যারা ইসলামের কোরআন হাদিস রিসার্চ করে মন্তব্য এবং ব্যাখ্যা পেশ করেছেন, তাদের সেই মন্তব্য থেকে আমরা জানব। স্বপ্নে যদি আমরা পাকানো রান্না করা গরুর গোশত দেখতে পাই, যদি স্বপ্নে রান্না করা গরুর গোশত দেখতে পাই, তাহলে স্বপ্ন দশটার প্রতি আল্লাহ তাআলার অনুগ্রহের ইঙ্গিত। আল্লাহ তাআলা যে কোনো বিষয়ে তাকে দয়া করবেন, তার অনুগ্রহ, আল্লাহ তাআলার অনুগ্রহ স্বপ্ন দশটা পাবে তার ইঙ্গিত। সুবহান আল্লাহ! আল্লাহ তাআলার অনুগ্রহ যদি কেউ পায়, আল্লাহ তাআলার অনুগ্রহ যদি কেউ পায়, তাহলে তার জীবন ধন্য হয়ে যাবে। সুবহানাল্লাহ! সুতরাং এই জন্য আল্লাহ তাআলার কৃতজ্ঞতা আদায় করা উচিত। এই স্বপ্ন দেখলে, স্বপ্নে গরুর মাংস, রান্না করা গরুর মাংস দেখলে তার উচিত 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে শুকরানা নামাজ পড়ে আল্লাহর কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করা, এবং তার জীবনে ভালো কিছু আসতে চলেছে তার ইঙ্গিত। যদি কেউ ভেড়া বা দুম্বার গোশত ভুনা ভুনা মাংস নিজের ঘরে দেখলো, যদি ভেড়া এবং দুম্বার গোশত যদি নিজের ঘরে দেখলো ভুনা, রান্না করা ভুনা, তাহলে এমন লোকদের সে দাওয়াত করবে যাদেরকে সে চিনেও না, জানেও না। অর্থাৎ সে এমনভাবে লোকদের দাওয়াত দিবে যেখানে অপরিচিত মানুষও তার দাওয়াতে হাজির হবে। এরকমই ইঙ্গিত প্রদান করে স্বপ্নের ব্যাখ্যার ইমামগণ উল্লেখ করেছেন। এবং তাদের সঙ্গে আত্মীয়তার স্থাপন করবে, অথবা এমন হতে পারে যে দূরের এমন লোক চিনে না, তাদের সাথে বিবাহ বা বিবাহ শাদীর মাধ্যমে হোক, বিভিন্ন মাধ্যমে হোক, তাদের সাথে পরিচয় হয়ে, বন্ধুত্ব হয়ে, আত্মীয়তার সম্পর্কিত হয়ে যাবে তার ইঙ্গিত, যাদেরকে সে চিনে না। চামড়া ছিলানো হালকা পাতলা শুকনো ভেড়া বা দুম্বা দেখলে, স্বপ্নে দেখলো যে চামড়া ছিলানো হয়েছে কিন্তু শুকনো জীর্ণ শীর্ণ ভেড়া বা দুম্বা, চামড়া ছিলে ফেলা হয়েছে, শুধু বডিটা পড়ে আছে, কিন্তু দেখতে জীর্ণ শীর্ণ। এরকম যদি দেখতে পায়, তাহলে এরকম দেখলে বুঝতে হবে যে সে যাদের কাছ থেকে লাভবান হওয়ার চিন্তা করতেছে, সে যাদের কাছ থেকে সম্পদ পাওয়ার চিন্তা করতেছে, যাদের কাছ থেকে মুনাফা পাওয়ার চিন্তা করতেছে, আসলে সে মুনাফা বা তাদের থেকে কোনো প্রকারের সম্পদ পাবে না, যাদের থেকে সে আশা করতেছে, এবং উপকারও পাবে না। কারণ যদিও সেখানে বলা হয়েছে আশা করে তারা গরিব লোক, যাদের থেকে সে আশা করেছে সে জানে না যে তারা এত গরিব, তারা অত্যন্ত গরিব লোক, এবং তাদের সঙ্গে সম্পর্ক স্থাপনে ওই ব্যক্তির কোনো উপকার হবে না, যে দেখলো যে চামড়া ছেলানো জীর্ণ শীর্ণ ভেড়া বা দুম্বা এরকম দেখতে পেল, সে যাদের সাথে আশা করেছে কিছুই পাবে না, এবং তারা গরিব লোক, এবং তাদের সাথে সম্পর্ক স্থাপন করেও ওই লোকের কোনো উপকার হবে না। যদি চামড়া সিলে রাখা দুম্বা বা ভেড়া ঘরে ঘরে দেখে, যদি দেখলো যে চামড়া সিলে রাখা দুম্বা বা ভেড়া ঘরের মধ্যে আছে, এবং লম্বি ভাবে টুকরা করা আছে, লম্বা করে টুকরা করা আছে, টুকরা করা হয়নি বা টুকরা করা হয়েছে, যদি টুকরা করা হয়নি হয়, তাহলে এটা হঠাৎ বিপদে পতিত হওয়ার ইঙ্গিত। যদি একেবারে পুরা বডি দুম্বা বা ভেড়ার চামড়া ছিলে ঘরের মধ্যে দেখতে পায় একবারে পুরাপুরি, তাহলে তার হঠাৎ বিপদ আসতে চলেছে তার ইঙ্গিত। আর যদি দেখে টুকরা টুকরা করা হয়েছে, তাহলে বিপদের কোনো আশঙ্কা নেই, অথবা লম্বা ভাবে পিস করা হয়েছে, বড় ভাবে পিস করা হয়েছে, এরকম যদি দেখতে পাই, তাহলে বিপদের কোনো আশঙ্কা নেই। আমরা যদি কোনো প্রকারের অপ্রীতিকর কোনো স্বপ্ন আমরা দেখতে পাই, আমরা সব সময়, আমি প্রত্যেকটা ভিডিওর মধ্যে বলে থাকি যে আমরা 2 রাকাত
নামাজ আদায় করব, নফল নামাজ আদায় করে আল্লাহর কাছে আমরা সাহায্য চাইব। আল্লাহ তাআলা সমস্ত খারাপ বিষয় থেকে আমাদেরকে পরিত্রাণ দানকারী, তিনি একমাত্র পরিত্রাণ দিতে পারেন ওই স্বপ্নের খারাপ ফলাফল থেকে। এজন্য আমরা সকলে আল্লাহর কাছে সাহায্য চাইব। আর আমার এই ভিডিওটি যদি কারো ভালো লেগে থাকে, অনুগ্রহ করে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সাথে থাকা বেল আইকন বাজিয়ে দিবেন, একটা লাইক এবং একটি শেয়ার দিয়ে দিবেন। আর আপনাদের জীবন ঘনিষ্ঠ কোনো বিষয়, স্বপ্নের ব্যাখ্যা সহ জীবন ঘনিষ্ঠ কোনো ইসলামিক বিষয় জানার থাকলে আমাদের কমেন্ট বক্সে প্রশ্ন করুন, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ।